প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, রান্না শোয়ার দরকার নাই। মারপিট করেছেন তোমার সাথে? তোমাকে দেখে লোক হানি সিং বলছে। ছি ছি ছি, পিটিয়ে মেরে ফেলবো। বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর, ঘূর্ণিঝড় হয়েছে, আজকে রাতে জোর হওয়ার কথা আছে। সকাল থেকে ঝড় বৃষ্টি হচ্ছে। আমি রেডি হয়েছি, ঠাকুরের প্রদীপ নষ্ট হয়ে গেছে, তেল আনতে হবে সন্ধ্যা দেওয়ার, তো আরও বাড়ির মাছ টুকটাক বাজার করার আছে। সকালে তো এক গাদা বাজার টাজার করার ছিল, বাড়িতে যেহেতু এতদিন ছিলাম না, ওগুলো করেছিলাম। এত ব্যস্ত ছিলাম কোনো ব্লগই অন করতে পারিনি, কিচ্ছু শেয়ার করতে পারিনি। এখন বেরোচ্ছি, বৃষ্টি হচ্ছে, দেখি বাইরে বেরিয়ে যদি বাইকে যাওয়া সম্ভব যাবো, নাহলে টোটোতে করে বাজার করতে হবে। চলো সঙ্গে থাকো, যেটুকু পারবো রাতের সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আমার শুক্রবার কি শনিবার ধরো পা। হ্যালো এভরিওয়ান, আমি মো বিয়ন্ড টু লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে রেমাল ঝড়ের দিনটা, বেশ কয়েকদিন আগে শ্যুট করা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। নানাবিধ অসুবিধার কারণে কোনো নতুন ভিডিও শ্যুট করতে পারিনি। আগের জমে থাকা ভিডিওগুলো যেহেতু রাই ছিল, তখন ওই ভিডিওগুলোকে নষ্ট করতে চাই না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে সকাল থেকে না খুব ভয়ে ভয়ে আছি। রাত্রি 11টা, 11:30 নাগাদ অথবা 12টার দিকে রেমাল ঝড় ভয়ঙ্কর রূপ ধারণ করবে নিউজে দেখিয়েছে। তাই আমাদের একটু হলেও টেনশন আছে, বিশেষ করে আরও একটু মাথায় টেনশন কাজ করছে মায়ের জন্য। এদিকে আমার সঙ্গে নন্টে ঘন্টের দেখা। একটু কাজে বেরিয়েছি, তো বললাম তো কি জন্য বেরিয়েছি। এরা দুজন পেছনে এত ধাওয়া করছিল, ওরা কিন্তু দৌড় করাচ্ছিল না, একটুখানি আদর খাওয়ার জন্য ধাওয়া করছিল। তো ওদেরকে বিস্কিট দিতে না, ওরা আবার শান্ত হয়ে চুপটি করে খেয়ে নিল। এবার আমরা যাই আমাদের কাজে। কয়েকটা দিন পরে আমার অ্যানিভার্সারি থাকার জন্য একটা জুয়েলারি বানাতে দিয়েছিলাম। কতটা কি বানানো হয়েছে আগে গিয়ে একটু দেখে নিই। মাছ বাজারে একটা দোকান আজকে খোলা কেন? কারোর কাছে পোনা মাছ টাছও নেই, সব বৃষ্টি হবে, গুছিতে পালিয়ে গেছে। ঝড় হবে বলে। কেটে নিব কেটে নিব। এই সাইডে এই তাহলে তাহলে ছেড়ে দাও, তাহলে নিব না, সত্যি নিব না। চলো, আমার অন্য জিনিস খেয়ে নিব, তাও লাভ আছে। আর ট্যাংরা মাছ আমি কাটতে পারি না, মরে যাই। প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, বাজারে এলাম কিন্তু কোনো কাজ হলো না, ঘরে ফিরছি। একটা জিনিসই ভালো হলো, কর্তাকে নিয়ে একসাথে ঘুরে বেড়ালাম। কি বলে? কাজের থেকে মাদারমণি যেতে পারতো, নিয়ে গেলে না কই মন্দারমণি? বললাম তো। ওই তুমি তো বিকালবেলা লম্বা ঘুমালে। বিকাল থেকে উঠে মারপিট লাগিয়েছি। মারপিট করেছি তোমার সাথে, আমি তোমাকে মেরেছি। ঝড় বৃষ্টি হচ্ছে, আমি রাতে রান্না একটা কি করব বলতে পারো, কিচ্ছু বাজার নিয়ে যাইনি। চলো এ চড়ে, এত ঝড় বৃষ্টি বাড়ছে না, ভয় লাগছে। তুমি চলো, কি সবজি পাচ্ছি? হ্যাঁ ডিম আছে, কিন্তু ডিমের ভুজি, আলু ভাজা, ভাত আর ডাল। দূর ভালো লাগে না এত কিছু। তুমি চলো এইখান থেকে একটু এঁচড় নিয়ে নিই না? চলো, এটা কাঁঠাল না এঁচড়, এঁচড় নিয়ে নিই। চলো এঁচড়ের কষা করবো ভালো করে। দোকানদার কোথায়? দোকানদার কোথায়? 4টে কাঁচকলা ভেঙে নাও, সেই উপরে এদিকের গুলো 4টে নাও। এই যে না, এইদিকে এদিকে, হ্যাঁ এইখানে এইখানে এখানে নাও, চাপার উপর। হ্যাঁ সেইগুলো 4টে নিয়ে নাও। বাবু কাঁচকলা ভাজাটা খেতে ভালো লাগে, এঁচড়টা চলো আজকে মাংসের মতো। হ্যাঁ দাও, পিপিতে দেবে, কাঁচকলা দাগ হয়ে যাবে না, হবে না। নিম্নচাপ হয়েছে মানে সকালেও হালকা বিস্তর, আজকে সারাদিন যেরকম হয়েছে সেই রকম হবে। চলো, কি জানি এখন রাতের পরে বোঝা যাবে কি হতে চলেছে। তুমি প্রচুর উর্গ হয়ে যাচ্ছ, উর্গ। না, আমার বোঝার ক্ষমতার দরকার নেই, সারাদিনের ঝগড়া চলবে নি সংসারে। না কোনো খেতে হবে না, কিছু খেতে হবে না, খালি পেটে থাকো। চল যাও, ঘর সংসার ছেড়ে চলে যাও, রান্না শোয়ার দরকার নাই।
যে আমি বউকে দেখাবো সন্ন্যাস, আমি সন্ন্যাস। এই পুরুষটাকে দেখো, সকাল থেকে এর জন্য ঘরে অশান্তি চলছে, শুধু সকাল থেকে না, 2 দিন অশান্তি চলছে। গস্ত করা এত শিখেছে, এত গস্ত করা শিখেছে, দিন রাত নেই গস্ত, ধরে শেষ করে দিব, পিটিয়ে মেরে ফেলবো, লোক বলবে বউ পিটিয়ে মেরে ফেলেছে। আমাদের তো আবার রোজ দিন প্রায় ঝগড়া চলতেই থাকে, এটা কিন্তু কোনো নতুন ব্যাপার না, কিন্তু এইবার কেন কি জানি একটু হলেও বেশি হচ্ছে। ও আবার এত কুল মাইন্ডে, আমি যাই বলি যাই করি কোনো কিছু নেই ওর ভেতরে, তাই আমার আবার একটু বেশি রাগ হচ্ছে। আজকে আবার না একটু বিরক্ত লাগছে। বাজারে বেরালাম, হ্যাঁ, কিন্তু কোনো কিছু খোলা নেই, পুরো মার্কেট বন্ধ, একটা খাওয়ার কি একটা মানে মশলা মুড়িও পাচ্ছি না। এদিকে না ঝড়টা আস্তে আস্তে করে ভীষণ বাড়ছে, তাই একটু হলেও টেনশন হচ্ছে মায়ের কথা ভেবে। মাকে বারণ করলাম, কিন্তু মা বাড়ির কথা ভেবে বাড়ি চলে গেল। আর প্রচুর খিদে পেয়েছে, এখান থেকে একটু চানাচুর মুড়ি নিয়ে নিচ্ছি আর একটু বিস্কিট নেবো। বাড়িতে না একদম বিস্কিট শেষ হয়ে গেছে। বিস্কিট যেই বিস্কিটটা আছে বাড়িতে ওটা আবার খেতে ইচ্ছে করছে না। নেমেছি, দোকানটা যখন খোলা দেখলাম, তাই ভাবলাম 2টো বিস্কিট নিই। ওই বেকারি বিস্কিট হয় না, ওইগুলো খেতে আবার বেশ ভালো লাগে লিকার চায়ের সঙ্গে। আমার অবশ্য বর্ষাকাল যেহেতু শুরু হচ্ছে, একটু লিকার চায়ের মন করবে, মাঝে মাঝে কফি, তার সাথে 2টো বিস্কিট না হলে আবার চলে না। সব থেকে সমস্যার ব্যাপার, সকালে নেমেছিলাম খিচুড়ির জন্য, বাজার হাট করেছিলাম, ভাবলাম যে আজকে আর কিছু করব না, কালকে বাজার হাট করব, কিন্তু সে আর হলো কই। রাতের বেলা ইচ্ছে হলো একটু চিকেন খাবো, কিন্তু বাড়িতে আবার সবজি টবজি কিচ্ছু নেই, এদিকে কিছু পেলাম না। বাড়ি গিয়ে কি যে রান্না করব তাই ভাবছি। এখন অবশ্য যে দাদার কাছে আমার মানে অ্যানিভার্সারির সোনার জিনিসটা বানাতে দেওয়া ছিল, তো ওখানেই এসছি, বসে সবাই একসঙ্গে চানাচুর মুড়ি খাচ্ছি। দাদা অবশ্য আমাদের পরিচিত। তো খেয়ে তারপর বাড়ি যাব। চানাচুর মুড়ি না বেশ অনেকগুলো দিনের পরে খেলাম, খুব একটা খেয়ে ওঠা হয় না, কারণ চানাচুরে একটু হলেও আমার সমস্যা আছে, যেহেতু পিম্পল আছে, তারপর একটু গ্যাসের সমস্যা, তার জন্য খুব একটা চানাচুর খাই না। মুড়ি তো তরকারি দিয়ে খাওয়া হয়। এবার বাড়ি যাই, রান্না করব। গোটা রাস্তা ঝগড়া করে করে এলে তর্ক হলো দুজনে, কি বলার আছে? কিচ্ছু বলার নেই। আমাকে দেখে লোক হানি সিং বলছে যে আমার দাদাটা এসছে, ভাই তো পুরো হানি সিং। তারপর দিয়ে দাদা বলছে হানি সিং, কিন্তু এই গান গায় না, কথা বেশি বলে না, ডাইরেক্ট ফাইটার করে। কথা বলে না, না, ডাইরেক্ট ফাইটিং করে। সন্ন্যাস হয়ে যা বললে তোমার সন্ন্যাস হয়ে টেনশন নেই, বাবা যতদিন আছে, বাবা নিজের ব্রেন তোমার ব্রেন চলো রান্না করবো। বাজার করতে গেছিলাম, বাজার টাজার তো টুকটাক পেয়েছি, কিছু বৃষ্টি ঝড়ের জন্য কিছু পাইনি। ঘূর্ণিঝড় আমফানের থেকে বড় রুমেলা মনে হয়, এরকম কিছু একটা, নামটা ভুলে যাচ্ছে। এখন যাচ্ছি পাশে দাদার বাড়িতে, ওখানেই রান্না বান্না খাওয়া দাওয়া। তো ওখানে যাই, দেখি, বলবো চিকেন কষাটা আমি করব, যদি হয় করতে দেয় তো করব, তোমাদের সঙ্গে শেয়ার করব সবটা। ঝগড়া হলেও এখন সব ঠিকঠাক আছে। ঝগড়াটা অবশ্য সবসময় একতরফাই হয়, আর একতরফা থেকে কোনো রিয়াকশন আসে না, যার জন্য বেশি ঝগড়া হয়। ছি ছি ছি, এটাই হচ্ছে কপাল। প্রত্যেকটা মানুষকে জানা উচিত, ঝগড়া বাড়িয়ে লাভ নেই। যত ঝগড়া বাড়াবে, আচ্ছা এটা তাহলে তত মেটাতে বেশি টাইম লাগে। দাঁড়া, এটা তাহলে তুমি টিপস দিচ্ছ, তাই তো? ঠিক আছে, ঝগড়া চলো। ছোট রাখো। বাবা ফোন করেছে, তোমার বাবা বাড়ি থেকে ফোন করেছে, চলো। এটা কিন্তু আমার রান্নাঘর নয়, অন্য একটা রান্নাঘর। আগে কি কি রান্না করছি দেখিয়ে নিই। এদিকে রসুন থেতো করা আছে, আদা বাটা আছে, পেঁয়াজ কুচি, আলুটাকে আগে ভেজে নিয়েছি, আর কিছু ফোড়ন দেওয়ার জিনিস, আর 3 পিস মাছ ভাজা হবে। আর এদিকে মাংসটাকে ধুয়ে নুন হলুদ তেল সব কিছু মাখানো আছে। আর এদিকে আছে ধনেপাতা কুচি, টমেটো কুচি। এখন বলি কোথায় রান্না করছি। বাড়ির বউদের সারাদিনের ভেতর 101টা বললে কম হয়ে যাবে টেনশন থাকে। তার ভেতর মূলত যেগুলো আমাদের সব থেকে মাথায় চাপ সৃষ্টি করে, দুপুরবেলা কী রান্না করব, রাতের বেলা কী রান্না করব। তার ভেতর আমার কিন্তু আজকে রাতে নিজের বাড়িতে রান্না করতে হচ্ছে না। দাদাভাই, পাশের রুমের দাদাভাই বললো যে না, আজকে আমার বাড়িতে তোমরা রাতে খাওয়া দাওয়া করবে। তাই আমি ভাবলাম যে ওদের বাড়িতে যখন রান্না হবে, দেশি চিকেন যখন হচ্ছে, কেন চিকেনটা আমি না রান্না করি। তেলটা গরম হয়ে যাওয়ার পর ওতে ফোড়ন দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, দালচিনি, এলাচ, আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ব্রাউন করে নেব। অবশ্য দেশি চিকেনটা না আমি অনেক দিন পরে খাচ্ছি, ওই যে মুম্বাই যাওয়ার কারণে।
আমার একদম দেশি চিকেন খাওয়া হচ্ছিল না। আমার আবার দেশি চিকেন খুব প্রিয়। এদিকে না আমি ভুলে গেছি তোমাদেরকে দেখাতে, তো একটু রসুন কুচি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা দেওয়ার পরেই। আমি আগে দিই না কখনো রসুন কুচি, কারণ দিলে না রসুনের স্মেলটা নষ্ট হয়ে যায়। এখন দিলাম আদা বাটা। দাদাভাইরা না সব বেটে বুটে কেটে গুছিয়ে রেখেছিল, তাই আমাকে আর বেশি কষ্ট করতে হয়নি, আমি শুধু খুন্তিটাই নাড়াচাড়া করছি। অনেকগুলো দিন পর রান্না করছি তো একটু হলেও মাথায় চাপ চলছে রান্নাটা কেমন হবে। ভুলেই গেছি মনে হচ্ছে যেন রান্না, এই 1.5 মাস রান্নাঘরে না ঢুকে। এদিকে টমেটো কুচিটা দিয়ে দিয়েছিলাম, গলে যাওয়ার পর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়ো একটু হলেও পরিমাণ আমার আইডিয়া ছিল না, তাই বেশি দিয়ে ফেলেছিলাম। ঝালটা ভালো করে মারার জন্য না আমি অনেকক্ষণ ধরে মশলাটাকে কষিয়েছিলাম, যাতে লঙ্কার রাগটা একটু ভালোভাবে মরে যায়। তারপর একটু জল দিয়ে না কষিয়ে নিয়েছিলাম। তারপর এখন ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। I'll say whatever you want, let you walk into my heart if you want to. প্রথমে মনে হচ্ছিল যে ঝালটা বেশি হয়ে যাবে, কিন্তু ঝাল একদম ঠিকঠাক ছিল। আর বিনা জলে মুরগি থেকে যেইটুকু জল বেরিয়েছিল মাংস থেকে ওতেই কষেছি, খুব টেস্টি হয়েছিল। তো আরও একটু মনে হচ্ছিল যে ঝাল হলে বেশ ভালো হতো, মন্দ হতো না। এদিকে ঝড়টা তীব্র বেড়েছে। এখন না আমি মাছ ভাজাটা করে নিব। মাংস তো আমার প্রায় রেডি হয়ে গেছে, শুধু একটুখানি ধনেপাতা দেবো, নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিলেই আমার আজকে চিকেন কষা রেডি। আর ওইদিকে না রায় আর দাদাভাইরা সবাই বাইরে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। মায়ের ফোনটাও লাগছে না, মায়ের ফোনে চার্জ নেই। ওইদিকে আবার কাল থেকে কারেন্ট নেই, তার জন্য 2 দিন ধরে বৃষ্টি শুরু হয়েছে। খুব জোর ঝড় বৃষ্টি হচ্ছে, হাওয়ার গতিবেগ প্রবল হচ্ছে। এখন বাজে 11:15। বাড়িতে গিয়ে দেখি রান্নাঘরে বিশাল বড় ক্ষতি হয়েছে। বাড়িতে তো ছিলাম না, এখানে চলে এসেছিলাম দাদাভাইয়ের বাড়িতে। চলো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটি সকালে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, শুভরাত্রি। তবুও একটা টেনশন হয় না, জানি তো ঘরে কেউ না থাকলে হয়, কোথায় কি ভেঙে চুরে যাবে, ঘরে কেউ না থাকলে হয়, ঘরটা যখন আছে।